স্বাস্থ্য ভবন যান, স্বাস্থ্য ভবন যান, স্বাস্থ্য ভবন যান। অবৈধ শান্তিপূর্ণ আন্দোলন, 5 জন দেখা করতে চাইছিলাম স্বাস্থ্য ভবনে, দিল না, টেনে হিচড়ে গাড়িতে তুললো, টেনে হিচড়ে ভিড় করে এখানকার ডিসি। ঠিক আছে, এ লড়াই চলছে। উত্তাল বিধাননগর, ক্ষোভে ফুঁসছে বাংলা। আজকে বাংলার মনে আপনাদের সেই বিষয় নিয়ে এলাম। বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ছিল গতকাল। স্বাস্থ্য ভবন অভিযান আমরা দেখেছি এর জুনিয়র ডক্টরদের। আজকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল বিজেপির, এবং সর্বাত্মক বিরোধিতার পথে নামলেন কিন্তু শুভেন্দু অধিকারী, সুকান্ত মুন্ডা, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, লকেট চ্যাটার্জি এবং সবাই মিলে তারা হাঁটলেন আজকে পথ। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে বিধাননগর পুলিশ আটকাতে পারল না সেই জনস্রোতকে। আমি আজকে এই প্রতিবেদন বিশেষভাবে পেশ করছি এই কারণে, আমার খুব ইন্টারেস্টিং কয়েকটা জিনিস মনে হয়েছে। বিধাননগর পুলিশের ভূমিকাটাও দেখে আমার মনে হচ্ছিল তাঁরাও চাইছেন এই সরকারটা পড়ুক। তার কারণ বারবার করে ব্যারিকেড, 4টে স্তরের ব্যারিকেড এবং 4 কিলোমিটার দূর থেকে ব্যারিকেড, সেই ব্যারিকেড একের পর এক বিজেপি কর্মীরা ভেঙে ফেললেন। শুভেন্দু অধিকারীকে প্রেজেন্ট ভ্যানে আটক করা হলো, শ্রমিক ভট্টাচার্যকে প্রেজেন্ট ভ্যানে তোলা হলো, অর্জুন সিংকে যখন আটক করতে যাওয়া হয়েছিল ধাওয়া করলো জনতা, এবং শেষ পর্যন্ত যেটা দেখা গেল একজন আইপিএস অফিসার পাগলের মতো নিজে বাঁচার জন্য দৌড়চ্ছেন। দৌড়টা অসাধারণ লাগছিল। গতকাল আপনারা দেখেছেন অনুপ দত্ত, তিনি দৌড়চ্ছিলেন, তাকে সিজিও কমপ্লেক্সে তার দৌড় আমরা দেখেছি গতকাল না গত পরশু দিন দেখেছি। আজকে দেখলাম একজন আইপিএসের দৌড়, এবং পুলিশও দৌড়াচ্ছে এবং পুলিশও মিছিলের সঙ্গে হাঁটছে। হলোটা কি? মমতা কি ভয় পেয়েছেন? মমতার ভয় তো পাওয়ারই কথা। মমতা কি ভাবছেন যে এখানেও একটা গণ অভ্যুত্থান হবে? হয়ে যাওয়ার পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। যেহেতু ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সেই অভ্যুত্থান হবে না, কিন্তু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, যন্ত্রণা, রাগ, এবং তারপর সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সেটাকে আঘাত করছেন। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, ঠিক তার কিছুক্ষণ আগে খবর পেলাম যে ওই ডাক্তার সন্দীপ ঘোষ কুলাঙ্গারটাকে মমতা বন্দ্যোপাধ্যায় অফিসার অন স্পেশাল ডিউটি করেছে। ভাবুন, যাকে সুপ্রিম কোর্ট যার সম্বন্ধে প্রশ্ন তুলছে, হাইকোর্ট যার সম্বন্ধে প্রশ্ন তুলছে, টানা 72 ঘন্টার ওপর যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কলকাতা পুলিশের বিনীত গোয়েলের বাহিনী তাকে 1 মিনিটের জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করেননি, সেই সন্দীপ ঘোষকে অফিসার অন স্পেশাল ডিউটি অ্যাপয়েন্ট করা হলো। কারণটা কি? আমি বলছি, এটা নিয়ে বিশেষ প্রতিবেদন করব। অফিসার অন স্পেশাল ডিউটি এই সন্দীপ ঘোষের সঙ্গে কালীঘাটের বাণিজ্য পরিবারের আর্থিক হিসেব নিকেশ আছে, এ কথাটা কিন্তু স্পষ্ট হচ্ছে। তার কারণ আপনারা বারবার খেয়াল করে দেখুন, যে সন্দীপ ঘোষকে বারবার আরজিকর থেকে ট্রান্সফার করা হয়, আবার মুহূর্তের মধ্যে তিনি আরজিকরে ফিরে আসেন, 3বার এরকম ঘটনা ঘটেছে। যে সন্দীপ ঘোষকে আরজিকর থেকে না সরকারি চাকরি থেকে যিনি রিজাইন করেন, সেই সন্দীপ ঘোষকে আমরা কি দেখেছি? আমরা দেখেছি 5 ঘন্টার মধ্যে তাকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন। অর্থাৎ কোনো একটা জায়গায় ইন্টারেস্ট জড়িত আছে, স্বার্থ জড়িত আছে। সেই স্বার্থটা কি? করাপশন। সেই করাপশনের অঙ্গ সন্দীপ ঘোষ, তার বেনিফিশিয়ারি কালীঘাটের মানুষেরা, তার বেনিফিশিয়ারি তৃণমূল দলটা। এই প্রশ্নগুলো সাধারণ মানুষ করছেন, তা নাহলে এইভাবে কেউ করেন? ধরুন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে সন্দীপ ঘোষ গিয়েছিলেন যে সরাসরি যে আমাকে একটা স্পেশাল সিকিউরিটি দেওয়া হোক, আমি 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 অভাব বোধ করছি সিকিউরিটির ব্যাপারে। তখন তাকে বলেছিলেন রাজ্য সরকার, উনি যথেষ্ট, আপনার মক্কেল যথেষ্ট প্রভাবশালী, রাজ্য সরকার তাকে যা যা সিকিউরিটি দেবে। এবং তাই দেখলাম বেলেঘাটা বাড়ির সামনে একাধিক পুলিশ বসে রয়েছে। আপনি ভাবুন তো, একটা অপরাধী, একটা ক্রিমিনাল, একটা কুখ্যাত এলিমেন্ট, তাকে একদিকে এইভাবে সুপ্রিম কোর্ট ভৎসনা করছে, হাইকোর্ট ভৎসনা করছে, বাংলার প্রত্যেকটা সাধারণ মানুষ ভৎসনা করছে, আর তাকে মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি রিইনস্টেট করে যাচ্ছে। এর অর্থটা কি? অর্থ তো পরিষ্কার। এর সঙ্গে ফাইন্যান্সিয়াল ডিলিংটা এমন একটা বেশি ছিল, একে সামনে রেখে স্বাস্থ্য ভবন আরজিকর থেকে যে কয়েকশো কোটি টাকার লেনদেন বা ডিল হয়েছিল, সেই ডিলটাকে যদি সন্দীপ ঘোষ চটে যান, তাহলে সেই ডিলটা সারফেসে এসে যেতে পারে। তার জন্য সিট দিয়ে তাকে তার সময় আরজিকরে যেসব অ্যানোমালি হয়েছিল, রাজ্য পুলিশের 4 জন পুলিশ অফিসারকে দিয়ে একটা সিট গঠন করে সেটাকে মেকআপ করার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখেছেন, যাকে বিনীত গোয়েলের বাহিনী 1 মিনিটের জন্য লালবাজারে জিজ্ঞাসাবাদ করেনি, যে 72 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ যখন করলো, পরপর 5 দিন জিজ্ঞাসাবাদ করলো সিবিআই,
তখন কলকাতা পুলিশের এই বিনীত বাহিনীর মনে হয়েছে যে এইবার আমি ওকে ডেকে পাঠাই। বিনীত বাহিনীরা সিটের মনে হয়েছে যে এবার আমি ওকে ডেকে পাঠাই। এবং গতকাল ছিল সেই দিন যেদিনকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল সন্দীপ ঘোষকে। কিন্তু ঘটনা হলো সন্দীপ ঘোষকে তার আগেই ডেকে দিয়েছে সিবিআই। ফলে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরা দিতে হয়েছে। তিনি কিন্তু ওই সিটের ডাকে কিন্তু যেতে পারেননি। কি বুঝলেন ব্যাপারটা? অর্থাৎ সিটও জোর করতে পারেনি, তার কারণ সুপ্রিম কোর্টের নজরদারিতে হাইকোর্টের নজরদারিতে ব্যাপারটা হচ্ছে, এবং সুপ্রিম কোর্টে এই মুহূর্তে সেই মামলাটা চলছে। আমি আজকের এই প্রতিবেদনটা শেষ করার সময় শুধু বলবো যে দেখুন, এই দুদিনে সুপ্রিম কোর্টে লড়তে রাজ্য সরকার 21 জন আইনজীবী অ্যাপয়েন্ট করেছেন। 21 জন, স্টার্টিং ফ্রম কপিল সিবাল, গুরুস্বামী থেকে সঞ্জয় বসু থেকে শুরু করে। এই দুদিনে কত কোটি টাকা খরচা হলো সেইটা কিন্তু খুঁজে বার করতে হবে। কাকে বাঁচানোর জন্য? কাকে বাঁচানোর জন্য? একজন 31 বছরের কন্যা জীবন থেকে হারিয়ে গেছেন। সেই 31 বছরের কন্যার বিষয় নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছে। সেখানে রাজ্য সরকার একজন আইনজীবী দিয়ে সেইটাকে সমর্থন করবে যে সুপ্রিম কোর্ট যা বলবে আমরা তাই মানব। 21 জন আইনজীবী দাঁড় করিয়েছে, ভাবতে পারেন কতটা নির্লজ্জ এবং কতটা নির্মম। এবং সেখানে দাঁড়িয়ে কপিল সিবাল বিরোধিতা করছেন। ওই মৃতার বাবা যে ঘটনাটা বলেছেন যে আমাকে অ্যাসিস্ট্যান্ট সুপার 10:52 ফোন করে বলেছেন যে আপনার কন্যা সুইসাইড করেছে, সেটা বলছে নট ট্রু, নট ট্রু, নট ট্রু, নট ট্রু। কে বলছেন? কপিল সিবাল বলেছেন। কার আইনজীবী তিনি? রাজ্য সরকারের আইনজীবী, মমতা অভিষেক প্রাইভেট লিমিটেডের আইনজীবী। আর ঠিক সেই প্রেক্ষাপটেই বিজেপির এদিন এর অভিযান ছিল, স্বাস্থ্য ভবন অভিযান ছিল, এবং তাতে তুলকালাম হয়ে গেল। এবং কোনো একটা জায়গা আমার মনে হয়েছে যে বিধাননগর পুলিশও চাইছে এই সরকারটা যাক, অর্থাৎ দাবি এক, দফা এক, অপদার্থ মমতার পদত্যাগ। শুধু বাংলার জনতা চাইছে না, বোধহয় বিধাননগর পুলিশও চাইছে। অন্তত এদিন বিধাননগর পুলিশের ওই আন্দোলনকারীদের সঙ্গে মিশে যাওয়া, আন্দোলনকারীদের সেইভাবে প্রথম দিকে বিরোধিতা না করতে পারা, পরের দিকে করেছেন, কিন্তু না করতে পারার মধ্যে কোনো একটা জায়গায় মনে হচ্ছিল পুলিশও চাইছে মমতার পদত্যাগ। অন্তত এইটুকু কনক্লুড করা যেতে পারে। তুলকালাম বেড়ে গেছে বিধাননগরে। সেখানে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীকে প্রেজেন্ট ভ্যানে নিয়ে গাড়ি রওনা দেওয়ার চেষ্টা করছিল, মানুষ সেখানে রাস্তায় আটকে দিয়েছে। ওদিকে সুকান্ত মুন্দা, দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জি, একের পর এক নেতা নেত্রীরা তারা যাচ্ছেন। আমি যখন এই প্রতিবেদন আপনার কাছে পেশ করছি, প্রায় স্বাস্থ্য ভবনের দোরগোড়ায় পৌঁছে গেছেন নেতৃবৃন্দ। খুব গুরুত্বপূর্ণ আজকের দিনটা আমার মনে হচ্ছে, তার কারণ বিজেপি খোলস ছেড়ে বেরিয়েছে। যেটা দরকার এই মুহূর্তে বাংলার মানুষ যেটা চাইছে, সাধারণ মানুষ যেমন গণ আন্দোলনে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো কিন্তু খোলস ছেড়ে বেরিয়ে তীব্র আন্দোলন করুক। এবং এর একটাই কিন্তু কনক্লুশন চাই, যারা ন্যাকামি করে পোস্ট করছেন না, আমি রাজনীতি বুঝি না, আপনাদের রাজনীতিটা বুঝতে হবে। এই মহিলাকে তাড়াতে হবে, পিসি ভাইপো কোম্পানিকে তাড়াতে হবে, মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানিকে তাড়াতে হবে। আর সিবিআইয়ের কাছে আবারও দাবি জানাচ্ছি, বিনীত গোয়েলকে কাস্টাডিতে নেওয়া হোক। রাজীব কুমার, বিনীত গোয়েল, আলাপন বন্দ্যোপাধ্যায়, হরিকৃষ্ণ দ্বিবেদী, মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকের ফোনগুলোকে আপনারা নিজেদের কাস্টাডিতে নিন। সেখানেই বেরিয়ে যাবে এই 31 বছরের কন্যার মৃত্যুর পরবর্তী অধ্যায়। এই তদন্ত প্রক্রিয়াকে আটকানোর জন্য এরা কি ষড়যন্ত্র করেছিল। আমি আবার বলছি, স্যালুট জানাচ্ছি বিজেপি সেই সব কর্মীদের যারা আজকে বোঝালেন যে পথই শেষ পথ, পথ ছাড়া বিকল্প নেই। বৈঠক কখনো পথের বিকল্প হতে পারে না।